গুড মর্নিং টু অল অফ ইউ। আমি ডিবি স্যার, ভ্যালু এডুকেশন ফর ট্রান্সফরমেটিভ লার্নিং এই কোর্সের আমি ইউনিট 2 এর টপিক ইউনেস্কো লাইফ স্কিল ফ্রেমওয়ার্ক ফর গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন, অর্থাৎ ইউনেস্কোর বিশ্ব নাগরিক শিক্ষার জন্য জীবন দক্ষতার কাঠামো, এই বিষয়টা আমি আজকে আলোচনা করব। আমরা জানি যে একজন মানুষ পূর্ণতা লাভ করে তখনই যখন তার মধ্যে 4টে দক্ষতা দেখা যায়। সেটা হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার এবং লার্নিং টু বি। বিশ্ব নাগরিক শিক্ষার জন্য জীবন দক্ষতার কাঠামো, এটা ইউনিসেফ এবং ইউনেস্কো এদের যৌথ প্রয়াস এবং ইউনেস্কো সম্পাদিত ডেলর কমিশনের রিপোর্ট লার্নিং দ্য ট্রেজার উইদিন 1996-এ এই দক্ষতাগুলোর কথা বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ি 4টে পিলার এর উপর গড়ে ওঠে এবং সেই পিলারগুলি হলো নো, ডু, বি এবং লিভ টুগেদার। এখানে 4টে পিলারের উল্লেখ আছে। আমরা এখানে ডেলর কমিশনের যে সদস্যরা ছিল তাদেরকে দেখতে পাচ্ছি এবং ডেলর ছিলেন ফ্রান্সের ফর্মার প্রেসিডেন্ট এবং এই কমিশনে 15 জন সদস্য ছিলেন। তার মধ্যে ভারতের সদস্য ছিলেন করণ সিং। ইউনেস্কো এর শিখনের 4টি স্তম্ভ বা পিলার অফ লার্নিং, এগুলি আমরা পরপর বলে যাব। প্রথমটি হচ্ছে প্রথম স্তম্ভ লার্নিং টু নো, অর্থাৎ জ্ঞান অর্জনের শিক্ষা। দ্বিতীয়টি লার্নিং টু ডু, কর্মের শিক্ষা। তৃতীয়টি লার্নিং টু বি, অর্থাৎ একত্রে বাঁচার শিক্ষা। এবং চতুর্থ বা শেষ স্তম্ভ লার্নিং টু লিভ টুগেদার, মানুষ হওয়ার শিক্ষা। একজন পরিপূর্ণ মানুষের সঠিক বিকাশের জন্য এই 4টি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জ্ঞান অর্জনের শিক্ষা লার্নিং টু নো এই বিষয়ে আলোকপাত করব। ব্যক্তির মনোযোগ, স্মৃতি ও চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করে শিখন জ্ঞান অর্জন। এগুলি হলো কনসেন্ট্রেশন, মেমোরি স্কিলস অ্যান্ড এবিলিটি টু থিঙ্ক। লার্নিং টু নো জ্ঞান অর্জনের শিক্ষা সম্পর্কে প্লেটো, রুশো, ফ্রয়েড প্রভৃতি দার্শনিকগণ বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। প্লেটোর মতে শিক্ষার উদ্দেশ্য হল জ্ঞানের মাধ্যমে মানুষের আত্মার গতি প্রবাহকে সঠিকভাবে পরিচালিত করা। রুশো বলেছেন দেহ ও মনের সুসংহত বিকাশের জন্য জ্ঞান প্রয়োজন। ফ্রয়েড তার আধ্যাত্মিক একতা তত্ত্বে সর্বভূতের ঐক্যের কথা বলেছেন। জন ডিউই বলেছেন শিশু পরিবেশের সঙ্গে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তাই হলো জ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আত্মজ্ঞানের সঙ্গে বহির্জ্ঞানের সমন্বয়ের প্রয়োজন। স্বামী বিবেকানন্দ ব্যক্তির সম্ভাবনার উপর অগাধ আস্থা ব্যক্ত করেছেন। লার্নিং টু নো অর্থাৎ জ্ঞান অর্জনের শিক্ষার তাৎপর্য। জ্ঞান অর্জন ও শিক্ষার অন্যান্য উদ্দেশ্য। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যান্য উদ্দেশ্য যেমন কর্মের জন্য শিক্ষা, একত্রে বেঁচে থাকার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা প্রভৃতি পূরণে গুরুত্বপূর্ণ হল জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন ও অভিযোজন জৈবিক, প্রাকৃতিক, সামাজিক, বৌদ্ধিক প্রভৃতি বিভিন্ন পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য প্রয়োজন জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন ও পরিবর্তনশীল বিশ্ব। প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও নতুন ধরনের অর্থনৈতিক ও সামাজিক গঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মানব জাতির কাছে জ্ঞান
অর্জনের শিক্ষাগত তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জ্ঞান অর্জন ও মানসিক বৈশিষ্ট্য। ব্যক্তির বিভিন্ন সামাজিক জ্ঞান অর্জনের জন্য মানসিক প্রক্রিয়া যেমন স্মৃতি, যুক্তি নির্ণয়, বিচারকরণ, সংবেদন, প্রত্যক্ষ বুদ্ধি প্রভৃতি বিকাশ ও অনুশীলন হয়। জ্ঞান আহরণ ও দৃষ্টিভঙ্গি। মানুষের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য ইহা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন ও আত্মপ্রত্যয়। সেলফ কনফিডেন্স বা ব্যক্তির আত্মপ্রত্যয় গড়ে ওঠে জ্ঞান অর্জনের মাধ্যমে। জ্ঞানের প্রসার। জ্ঞান ব্যক্তিকে আরও জ্ঞান অর্জনে প্রেরণা দেয় এবং জ্ঞানে গভীরে প্রবেশ করতে উৎসাহ যোগায়। এরপরে যে পিলার সেটা হচ্ছে লার্নিং টু বি, কর্মের শিক্ষা, অর্থাৎ লার্নিং টু ডু। আমরা দেখছি গুরুকুল শিক্ষায় জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের গুরুগৃহে গৃহে অনেক রকম কাজকর্ম করতে হতো। সেই কাজকর্মের মাধ্যমে তাদের শিক্ষা অর্জন হতো। মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আমরা কর্মভিত্তিক বা শিল্পভিত্তিক নির্মাণ কাজের বিষয়ে আমরা দেখেছি। উডের ডেসকাসে কারিগরি ও বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1882-তে হান্টার কমিশন বি কোর্সকে ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বা পাঠ্যক্রমে গুরুত্ব দিয়েছে। 1837-এ বুনিয়াদী শিক্ষায় কর্মভিত্তিক শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সার্জেন্ট কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন 1948-49, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 তারাও পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ের তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক কাজকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন এবং কর্মশিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 সেখানে কর্মশিক্ষার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এনইপি 1986-এ মানব সম্পদের পাশাপাশি কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। কর্মী শিক্ষা বা লার্নিং টু ডু সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন মন্তব্য করেছেন। তার মধ্যে দার্শনিক রুশো বলেছেন, শিশুকে তার দৈহিক ক্ষমতাগুলির যথোপযুক্ত ব্যবহার করতে গেলে কর্মের শিক্ষা প্রয়োজন। পেস্তালস্যি বলেছেন, প্রত্যেক শিশুই উৎপাদনশীল বিভিন্ন কাজে শিশুকে উৎপাদনশীল বিভিন্ন কাজে থাকতে হবে। ফ্রয়েবেল পাঠ্যক্রমে মাটির কাজ এবং পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ কর্মশিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। হার্বার্ট স্পেন্সার শিক্ষার উদ্দেশ্যকে পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি হিসাবে দেখেছেন। লার্নিং টু ডু বা কর্মের শিক্ষা সম্পর্কে জন ডিউই বলেছেন, কর্মকেন্দ্রিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষার পদ্ধতি হিসাবে ডিউই সমস্যামূলক পদ্ধতির কথা বলেছেন। কেলপ্যাট্রিক দলগত কর্মভিত্তিক প্রজেক্ট পদ্ধতির কথা বলেছেন। গান্ধীজি বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য হল ক্রাফট ভিত্তিক শিক্ষা, আর্ট ক্রাফটের কথা বলেছেন। রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ পাঠ্যক্রমে কাজ করার উপরে গুরুত্ব দিয়েছেন। কর্মের শিক্ষার তাৎপর্য, এখানে আমরা বিভিন্ন তাৎপর্য দেখতে পাচ্ছি, যেখানে জ্যাক্স টেলর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা শ্রমের মর্যাদা, মানব সম্পদের ব্যবহার প্রভৃতির কথা উল্লেখ করেছেন। এছাড়া সৃজনশীলতার প্রকাশ হয় এই কাজের মাধ্যমে শিক্ষার্থী সৃজনশীলতা প্রকাশ পায়, কর্মে নৈপুণ্য বৃদ্ধি পায়, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়, ভবিষ্যৎ বৃত্তির প্রকৃতি কি হবে তা শিক্ষার্থী বেছে নিতে পারে, দৈহিক সুস্থতা অর্জনে সহায়তা করে। কর্মমূলক শিক্ষা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, পেশি, অস্থিসন্ধি প্রভৃতি অনুশীলনের সুযোগ তৈরি করে। এরপরে থার্ড পিলার বা দ্বিতীয় পিলার, সেটা হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বাঁচার শিক্ষা। আমরা একসাথে বাঁচবো, সবাই মিলেমিশে থাকবো, এটাই এখানে বলা হয়েছে। কামিনী রায় যেমন বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রবীন্দ্রনাথ বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন। শ্রী অরবিন্দ তার অরভিল আশ্রমে সেখানে এইরকম একটা পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে লার্নিং টু লিভ টুগেদার সেটা গড়ে উঠবে।
শান্তিপূর্ণ সহাবস্থান, হিংসা, পরশ্রীকাতরতা, আত্মসর্বস্ব, অসুস্থ প্রতিযোগিতা দূর করে প্রেম, ভালোবাসা, সহযোগিতা প্রভৃতি মনোভাবকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঐক্যবোধ থাকবে সবার মধ্যে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়া সকলের মধ্যে আন্তর্জাতিকতা বোধ গড়ে উঠবে। বিশ্বব্যাপী সংকট নিরসনে এই লার্নিং টু লিভ টুগেদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামাজিক সমস্যা সমাধানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জমিব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল একত্রে বেঁচে থাকার শিক্ষা। চতুর্থ পিলার সেটা হচ্ছে লার্নিং টু বি, মানুষ হওয়ার শিক্ষা। অর্থাৎ সবার লক্ষ্য থাকে ভবিষ্যতে মানুষ হওয়া। তো সঠিকভাবে মানুষ হওয়া যায় কিভাবে, সেই শিক্ষা এখানে আমরা আলোচনা করব। কিন্তু এই পিলার চারটে পিলারের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার এবং পূর্ববর্তী পিলারের সাথে এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ হওয়ার শিক্ষা এই প্রসঙ্গে বলা হয়েছে, প্রাচীনকালে মানুষ হওয়া বলতে বোঝাত ব্রহ্মজ্ঞান উপলব্ধি। প্লেটো, সক্রেটিস, কমিনিয়াস, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রমুখ দার্শনিকগণ আত্ম উপলব্ধির কথা বলেছেন। অ্যারিস্টটল, হার্বার্ট স্পেন্সার, ডারউইন, রুশো, পেস্তালস্কি প্রমুখ প্রকৃতিবাদীদের মতে আত্মবিকাশই হল শিক্ষার লক্ষ্য। জন ডিউই, কিলপ্যাট্রিক, উইলিয়াম জোন্স প্রমুখ প্রগতিশীল দার্শনিকদের মতে শিক্ষার্থী নিজেই বাস্তব অভিজ্ঞতার আলোকে বৌদ্ধিক ও নৈতিক মূল্যবোধ তৈরি করবে। এর তাৎপর্য অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষার তাৎপর্য মানুষের সহজাত সম্ভাবনা শক্তিপূর্ণ বিকাশ ঘটানো, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিক প্রক্রিয়াগুলি কার্যকর করা, জ্ঞান ও দক্ষতা অর্জন, পুনর্নবীকরণ, আচার আচরণে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নিজেকে চেনা এবং সকলের মধ্যে নিজেকে প্রকাশ করার ক্ষমতা অর্জন, জাতীয়তা ও আন্তর্জাতিকতা বোধে উদ্বুদ্ধ হয়ে জাতীয় ও আন্তর্জাতিক কল্যাণের জন্য অংশগ্রহণ করা। এরপরে জ্ঞানার্জনের শিক্ষা এবং বিদ্যালয়ের কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ে উক্ত যেসব আমরা এখানে কর্মসূচিগুলি উল্লেখ করেছি এগুলো আমাদের জ্ঞান অর্জনে সহায়তা করবে। কর্মের শিক্ষার ক্ষেত্রেও পাঠ্যক্রমে এবং পাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে কিছু কর্মসূচির কথা বলা হয়েছে। কর্মশিক্ষা এবং কর্মদক্ষতা বিকাশে সহায়তা করে এই কর্মসূচিগুলো। একত্রে বাছাই শিক্ষা এবং বিদ্যালয়ের কর্মসূচি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে একত্রে বাঁচতে হলে সহানুভূতি, ধৈর্য, গণতান্ত্রিক চেতনা, সহমর্মিতা প্রভৃতি থাকা প্রয়োজন। প্রকৃত মানুষ সহ শিক্ষা এবং সেক্ষেত্রে বিদ্যালয়ের কর্মসূচি অর্থাৎ শিক্ষার্থীর পূর্ণ বিকাশ, বিকশিত ক্ষমতার উপযুক্ত প্রয়োগ, অভিযোজনের সহায়তা করা, সামাজিক প্রতিষ্ঠা লাভ, উৎপাদনশীল নাগরিক গড়ে ওঠা প্রভৃতির কথা বলা হয়েছে। ইউনেস্কোর এই যে জীবন দক্ষতা অর্থাৎ চারটি পিলার এবং সেই চারটি পিলার বা মাত্রা সেখানে 12টি দক্ষতা আছে। এখানে আমরা শেখার স্তম্ভ বা ডাইমেনশন, দক্ষতার নাম লাইফ স্কিল এবং তার ব্যাখ্যা থেকে গিয়েছি আমরা। প্রথমটি হচ্ছে কগনিটিভ ডাইমেনশন, এর অন্তর্ভুক্ত আছে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং। এটা শেখার জন্য দক্ষতা অর্জনে সহায়তা করে। দ্বিতীয়টি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডাইমেনশন, এখানে কোঅপারেশন, নেগোসিয়েশন, ডিসিশন মেকিং প্রভৃতি আছে। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 3 নম্বরে আছে সোশ্যাল ডাইমেনশন, এর অন্তর্ভুক্ত 3টি যে দক্ষতা সেটা হচ্ছে রেসপেক্ট ফর ডাইভার্সিটি, এমপ্যাথি, পার্টিসিপেশন। এটা সক্রিয় নাগরিকত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ পিলার মানুষ হওয়ার শিক্ষা, সেখানে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন আছে 3টি, আত্মব্যবস্থাপনা, সেলফ ম্যানেজমেন্ট, রিসাইলেন্স, স্থিতিস্থাপকতা, কমিউনিকেশন, যোগাযোগ।
ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য দক্ষতা, নিজেকে চেনা, মানসিক চাপ সামলানো এবং নিজের মতামত প্রকাশের যোগ্যতা প্রভৃতি এখানে আছে। এগুলো মেজারমেন্টের জন্য 2021 সালে ইজিপ্ট, প্যালেস্টাইন এবং টিউনিশিয়াতে পরীক্ষা করা হয় এবং এই দক্ষতাগুলি প্রয়োগ করা হয়। এক্ষেত্রে আমরা কিছু রেফারেন্সের সাহায্য নিয়েছি। সকলকে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ।